পাশে কোনো স্থানে তাকে নেওয়া হতো, যেখানে জিজ্ঞাসাবাদ করার জন্য নানান ধরনের যন্ত্রপাতি ব্যবহার করা হতো। দেখা গেছে 8-10টা সেল আছে, তার সাথে একটা জিজ্ঞাসাবাদের ব্যবস্থা বা একটা রুম আছে। সেই রুমে যখন তাকে নেওয়া হতো, দু একটি বাক্য বিনিময় করার পরই তাকে মারধর শুরু করে দিত। আর যখন মারতো, বেশি মারবে, তখন এই হাত পিছনে দিয়ে রাখতো, আর আমার এই কনুইগুলো, 2 হাঁটু, এগুলাতে খুব জোরে জোরে মারতো। এই মোটা পুলিশের হাতে যে মোটা লাঠিগুলো থাকে, এগুলো দিয়ে। এবং এক পর্যায়ে আমাকে বলল যে তোর হাড় থেকে মাংস আলাদা করে ফেলবো। কোনো কোনো বন্দিশালার ভিতরেই টয়লেট, যেখানে তাদেরকে ঘুমাতে হতো রাতে, সেই জায়গায় তারা ঘুমাতে পারতো না। তার কারণ হচ্ছে কমোড থাকতো, ওই কমোডের উপরেই তাদের পা রেখে ঘুমাতে হতো। আমাকে ওখান থেকে টর্চার করে 2 জনে কাঁধে করে ধরে একটা সংকীর্ণ একটা বাথরুমে বললে চলে, আমি 5 ফুট 8 ইঞ্চি পা লম্বা করে আমার হাঁটু পর্যন্ত বাথরুমের ভিতরে চলে যায়, মানে এতটা সংকীর্ণ জায়গা। কিছু সেল ছিল এত ন্যারো, সেখানে বন্দি শুতেও পারতো না, জাস্ট পা গুটিয়ে কোনো মতে ওখানে থাকতো। যেন সাইজ ছিল 3.5 ফিট বাই 4 ফিট, এরকম সাইজের। নিয়ে যাওয়ার পরে যেখানে আমাকে নিয়ে গেল, সেটা হলো একটা ছোট একটা সেল। ছোট সেল বলতে 3.5 ফিট পাশে, আর লম্বা হলো আপনার 4 ফিটের থেকে একটু বড়। অর্থাৎ আমি সেজদা দিলে মাথায় লেগে যেত, আবার রুকু দিতে গেলে পিছনের সাইড লেগে যেত গ্রিলের সাথে, এরকম একটা অবস্থা ছিল।